হ্যালো ভিউয়ার্স, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত। আজ নতুন ভিডিওতে নতুন এক ক্লাসের নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এসেছি আজকে নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাথে নিয়ে। তবে তার আগে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করে যাবে না। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, দেখলে তোমাদের কাজে আসবে, কাজে এলে আমি নিজেকে উপকৃত বলে মনে করব। চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা। প্রথমে আমি 8 নাম্বারের কিছু প্রশ্ন বলবো, তবে এই প্যাটার্নটা তোমরা জানো 5+3তেও আসে বা 6+3তেও আসে, 6+2তে আসে, কোনো ক্ষেত্রে 4+4ও দেওয়া হতে পারে। প্রথমে দেখেছি, দেখো 8 নাম্বারের, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন? অর্থাৎ কোন কোন কারণের জন্য ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়? অবশ্যই ভূমিকাতে শুরু করবে, তারপর গোটা 6 পয়েন্ট এবং লাস্টে অবশ্যই উপসংহার বা মূল্যায়ন দেবে। আর তার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিয়েছি লেজুড় হিসাবে, শিল্প বিপ্লব কী? এটা তোমরা ভালো করে স্টার মার্কিং করে রাখো এবং এটার মান লিখে রাখো 6+2। যদি শুধু আসে যে কারণগুলো 8 নাম্বারে, তাহলে কিন্তু তোমরা কাকে বলে লিখবে না, সেটা মানে ভূমিকার মধ্যে লিখে দেবে, মিটে গেল। আর যদি আলাদা করে আসে তখন সেটা আলাদা করে শিল্প বিপ্লব পয়েন্ট করে তার সংজ্ঞা দিতে হবে। নেক্সট লিখেছি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করা, অর্থাৎ কোন কোন কারণের জন্য প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল 1914 সালে, সেই কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এবং এক্ষেত্রে ওই বললাম ভূমিকা এবং লাস্ট উপসংহার বা মূল্যায়ন, এবং মাঝে গোটা 6 পয়েন্ট অবশ্যই তোমাদেরকে দিয়ে আলোচনা করতে হবে। নেক্সট চীনা ব্যবচ্ছেদ, আফ্রিকা ব্যবচ্ছেদ, চীনা ব্যবচ্ছেদ বা আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। এটাকে আমি অবলিক দিয়ে রেখেছি, যদি পরীক্ষায় আসে যে কোনো একটা দেবে, নয়তো চীনা ব্যবচ্ছেদ বা আফ্রিকা ব্যবচ্ছেদ। এক্ষেত্রে তোমরা এর আগে যে কোশ্চেনটা বললাম প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ওটাকে একটু স্টার করে রেখে দিতে পারো। চীনা ব্যবচ্ছেদ বা আফ্রিকা ব্যবচ্ছেদ 8এও আসতে পারে যে কোনো একটা, নতুবা যে কোনো একটাকে তোমাদের 4-এর মধ্যে দিতে পারে। নেক্সট হচ্ছে শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয়। এটা একটা নতুন ধরনের এক প্রশ্ন এবং কনসেপচুয়াল কোশ্চেন। এটাকে তোমরা একটু ভেবেচিন্তে ভালো করে দেখো, তবে খুবই সহজ, ভাবনা চিন্তা করলে খুব সহজেই লেখা যাবে যে শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয়। ধরো যেমন পরিবহন ব্যবস্থার গুরুত্ব বাড়ে বা নতুন বাজারের উদ্ভব হয়, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আবার বেসিকে আলোচনা করতে হবে। নেক্সট 4 নাম্বারে রেখেছি ইংল্যান্ডের শিল্প বিপ্লব ও মহাদেশীয় শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য, অর্থাৎ ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা হয়েছিল এবং গোটা ইউরোপ মহাদেশে মানে জার্মানি, ফ্রান্স, ওই সমস্ত যে শিল্প বিপ্লব হয়েছিল, উভয়ের মধ্যে কি পার্থক্য, সেটা আমাদের 4 নাম্বার লিখতে হবে। এটা তোমরা ওই যেমনভাবে লেখা হয় পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো, নতুবা জীবন বিজ্ঞান বা ভূগোল আমরা যেভাবে পার্থক্য লিখি, বিষয় আর দুটো ঘর করে, সেভাবে আমরা পার্থক্য লিখতে পারি। নেক্সট যে মহাদেশে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল কেন? অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু আগে হয়েছিল, মহাদেশে দেরিতে হয়েছিল। এই যে দেরিতে শুরু হয়েছিল, কোন কোন কারণের জন্য দেরিতে শুরু হয়, সেগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। নেক্সট ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তার আগে তোমরা মহাদেশীয় শিল্প বিপ্লব আর ইংল্যান্ড শিল্প বিপ্লবের পার্থক্যটা স্টার মার্কিং করে রেখে দাও। আর ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? কারণ হচ্ছে ইংল্যান্ডের যাবতীয় যা দরকারি জিনিস, সেটা সম্পদ হোক, অর্থ হোক, সেটা সমস্ত কিছুই কিন্তু ভারত থেকে লুট করে নিয়ে যেত বা ভারত থেকে তারা নিয়ে গিয়ে তাদের যে দেশে উন্নয়ন চালাতো, এই জন্য কিন্তু রত্ন বলা হয়। আর এটাকে তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে, বইয়ে আছে, বা যারা যদি মনে করো যে আমি সহায়িকা থেকে করে নেবো, সেখান থেকে তোমরাও করতে পারো। টেক্সট বই কিন্তু বলছি ভালো করে ফলো করে যাও ভালো করে। নেক্সট হচ্ছে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স, এটা ইংলিশ নামটাও দিতে পারে, বাংলাটাও বলতে পারে, বা ফ্যাক্টরি প্রথা। এই দুটো টিকা আমি রাখছি এই অধ্যায়ের জন্য। ট্রিপল অ্যালায়েন্সটা তোমরা স্টার মার্ক করে রাখো, বা ত্রিশক্তির চুক্তি। আর ফ্যাক্টরি প্রথাটা একটা আলাদা প্রশ্ন, এটাও কিন্তু দেখে যাও, এটা 2 নাম্বারেও আসতে পারে। নেক্সট এখানে শিল্প বিপ্লবের ফলাফল, এটাও স্টার মার্কের 4 নাম্বারের, কারণ এর ফলাফল 3টে দিতে পারে, সামাজিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে। এই 3টে ফলাফলকে তোমাদের তুলে ধরতে হবে 4 নাম্বারের জন্য। এভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, খুব বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই।
2 নম্বরের ক্ষেত্রে এই অধ্যায়ে কিন্তু বেশ কিছু অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবগুলোকে দেখে যাওয়া উচিত বলে মনে করি। তো প্রথমে আছে শিল্প বিপ্লব কি, যেটা আমি আগেও বলেছি, প্রথমে রেখেছিলাম। নেক্সট রেখেছি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে এবং কেন বলা হয়। প্যারি কমিউন বলতে কী বোঝায়, প্যারি কমিউনটা তোমরা স্টার দিয়ে রাখো। প্যারি কমিউন বলতে কী বোঝো। সেরে যাওয়া হত্যাকাণ্ড বলতে কী বোঝো, বা এটা ঘুরিয়ে পড়তে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি সেটি লেখো, এটাকেও তোমরা স্টার দিয়ে রাখো। নেক্সট রেখেছি সর্বহারার একনায়কতন্ত্র বলতে কী বোঝো। নয়া উপনিবেশবাদ, বা এটা ঘুরিয়ে পড়তে পারে নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। নেক্সট রেখেছি ঘেটো কি, ঘেটোটা তোমরা স্টার দিয়ে রাখো। মুক্তদ্বার নীতি বলতে কী বোঝো, বা ওপেন ডোর পলিসি বলতে কী বোঝো। এবং এটা আর একটু কেটে পড়তে পারে যে মুক্তদ্বার নীতি বা ওপেন ডোর পলিসি কোন দেশ কোন দেশের উপর প্রয়োগ করেছিল, আর এর নীতির বা এই নীতির প্রবক্তাকে। নেক্সট আছে চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কী বোঝো। এর সঙ্গে একটা কথা প্রশ্ন পড়তে পারে যে এই কথাটা কে ব্যবহার করেছে, মানে চীনা তরমুজের খণ্ডীকরণ কথাটা কে প্রথম ব্যবহার করেন। নেক্সট রাখলাম আফ্রিকার অবচ্ছেদ কি, তার আগে তোমরা চীনা তরমুজের খণ্ডীকরণটা স্টার দিয়ে রাখো, মুক্তদ্বার নীতিটা স্টার দিয়ে রাখো। নেক্সট আফ্রিকার অবচ্ছেদ কি, এরপরে রেখেছি কি অতিরাষ্ট্রিক অধিকার বলতে কী বোঝো। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টার মার্ক করে রাখো। অতিরাষ্ট্রিক অধিকার অর্থাৎ এটা এমন একটা অধিকার যে অধিকারটা তুমি পেয়ে গেলে, মানে কোনো দোষ করলে কোনো রাজ্যে গিয়ে বা কোনো দেশে গিয়ে সেই মানে সেই দেশের আইন অনুযায়ী তোমার বিচার হবে না, বিচারটা হবে তোমার দেশের আইন অনুযায়ী। নেক্সট আছে উপনিবেশবাদের লক্ষ্যগুলি কী কী, অর্থাৎ কী কী কারণে কী লক্ষ্যকে সামনে রেখে ইংল্যান্ডরা বা অন্যান্য ইউরোপীয় শক্তিগুলি তাদের উপনিবেশ বিস্তার করেছিল। নেক্সট ফ্যাক্টরি প্রথা কি, 2 নম্বরের জন্য এটা স্টার দিয়ে রাখো। নেক্সট সুয়েজ খাল খননের সুবিধাগুলি কী কী, তো সুয়েজ খাল কাটার ফলে কী কী সুবিধা হয়েছিল, আর্থিক দিক দিয়ে সুবিধা, বা রাজনৈতিক দিক দিয়ে কী সুবিধা হয়েছিল, বা অর্থনৈতিক দিক দিয়ে কী সুবিধা হয়েছিল, সেটা একটু 2 নম্বরের জন্য দেখে যাও। মেন 3 থেকে 4টে পয়েন্ট মানে 1 লাইন করে লিখলেই হবে। নেক্সট টেলিগ্রাফের আবিষ্কর্তাকে, এর সুবিধা কী। ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে, এটা তোমার স্টার দিয়ে রাখো। ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে ওঠে। নেক্সট রেখেছে সিমনে থেকে চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এর শর্তগুলি কী কী। নেক্সট রাখলাম শিল্প বিপ্লবের উড্ডয়ন কাল বা টেক অফ থিওরি কী, এটাকে তোমার স্টার দিয়ে রাখো। টেক অফ থিওরি কী। নেক্সট রেখেছি প্রথম ও দ্বিতীয় আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। 2টো আফিম যুদ্ধ হয়, দুটোকে আমাদের ভালো করে দেখে যাওয়া উচিত, কারণ কোনটা পরীক্ষায় আসবে সেটা আমরা কেউই জানি না, তাই দুটো সাল মনে রাখবো এবং কোন কোন দেশের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল সেটা অবশ্যই আমরা মনে রাখবো। নেক্সট হচ্ছে নানকিং চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এর শর্তগুলি কী কী। এই নানকিং চুক্তিটা তোমরা স্টার দিয়ে রেখে দেবো। আর লাস্ট রেখেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো। এই কটা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যেও। যদি মনে হয় যে তোমাদের আরও অন্য কোনো অধ্যায়ের, ইতিহাসের, ভূগোলের কিংবা বাংলার লাগতে পারে, যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিলে ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি নিশ্চয়ই তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ঠিক সময়ে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং অবশ্যই ভিডিওটি তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার, এবং যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।